প্রিয় ছোট বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, ভালো থাকো এটাই আমি কামনা করি। আজ আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ নম্বর ৮ এতে একটি কবিতা আছে। আমি এটি আবৃত্তি করব এবং এই পুরো কবিতার প্রশ্নোত্তর, শব্দার্থ সবকিছু নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কবিতাটি আবৃত্তি করি। কবিতা আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল ঘুমু এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। বন্ধুরা, আমরা নিচের দিকে যাই, আমরা দেখি এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, আমরা অর্থগুলো জেনে নেই। কুসুমবাগ শব্দের অর্থ হচ্ছে ফুলবাগান। সূর্যি শব্দের অর্থ হচ্ছে সূর্য। আলসে শব্দের অর্থ হচ্ছে অলস। রাত ফুহানো শব্দের অর্থ রাত শেষ হওয়া। এবার আমরা নিচের দিকে যাই, অনুশীলনী আছে। অনুশীলনীর মধ্যে ১ নম্বরে খালি জায়গায় শব্দ বসাই। এখানে ৪টি শব্দ দেয়া আছে। এই শব্দগুলো দিয়ে উপযুক্ত স্থানে বসিয়ে আমরা খালি জায়গাটা পূরণ করি। খ খ নং প্রশ্ন, ভুল করলে ড্যাশ করতে নেই। এখানে হবে রাগ, ভুল করলে রাগ করতে নেই। খ নং প্রশ্ন, ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো। এখানে হবে রাত, রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। গ নং প্রশ্ন, আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল। এখানে হবে বেলা, আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। ঘ নং প্রশ্ন, ড্যাশ হলে উন্নতি করা যায় না। এখানে হবে অলস, অলস হলে উন্নতি করা যায় না। ২ নং প্রশ্নতে আমরা যাই। ২ নং প্রশ্ন হচ্ছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। উপরের ১ নং প্রশ্নের মধ্যে ছিল ৪টি শব্দ দেওয়া ছিল এবং এখানে শব্দ দেওয়া নেই। আমরা কবিতা থেকে এই শব্দগুলো বসিয়ে খালি জায়গাটি পূরণ করব। আমি হব ড্যাশ বেলার পাখি। আমরা পড়েছি আমি হব সকালবেলার পাখি কবিতাটি। এখানে সকাল হবে। সবার আগে ড্যাশ উঠবো আমি ডাকি। এখানে হবে সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে। এখানে হবে সূর্যি মামা, সূর্যি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে। হয়নি সকাল ঘুমু এখন মা বলবেন রেগে। এবার আমরা ৩ নম্বর প্রশ্ন দেখি। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে কবিতাটি না দেখে বললি ও লিখি। বন্ধুরা, আমরা কবিতাটি বারবার আবৃত্তি করব এবং না দেখে লেখার চেষ্টা করব। ৪ নং প্রশ্ন, কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। প্রথমটি করে দেওয়া হলো বইয়ের মধ্যে, আমি সকালে ঘুম থেকে উঠি। এখানে কাজ হচ্ছে উঠা, কাজ হচ্ছে ওটা। ওকে। আমরা ভাত খাই। এই বাক্যের মধ্যে কাজ হচ্ছে খাই, খাওয়া। তুমি একটা কবিতা বলো। এখানে কাজ হচ্ছে এই শব্দটি বলো। এখানে লিখতে হবে বলা। তোমরা মাঠে বল খেলছ। এই শব্দটি হচ্ছে কাজ। তার মানে এখানে হবে খেলা। সে বই পড়ছে। এখানে এই শব্দটি কাজ, পড়া। তারা স্কুলে গিয়েছে। এই শব্দটি হচ্ছে কাজ এই বাক্যের মধ্যে।
এখানে হবে যাওয়া। আমরা 5 নম্বর প্রশ্নতে যাই। 5 নং প্রশ্ন বলি ও লিখি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। ক নং প্রশ্ন, খোকা কি হতে চায়? এই কি এর স্থলে আমরা লিখব সকালবেলার পাখি। খোকা সকালবেলার পাখি হতে চায়। খ নং প্রশ্ন, খার জাগার আগে খোকা জেগে উঠতে চায়। এই খার শব্দের স্থলে আমরা দেব সূর্যি মামা। সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। গ নং প্রশ্ন, খোকা খাকে আলস্য মেয়ে বলেছে। এখানে খাকে এই শব্দের স্থলে হবে মাকে। খোকা মাকে আলসে মেয়ে বলেছে। ঘ নং প্রশ্ন, তুমি কখন ঘুম থেকে ওঠো? এখানে নিজের সম্বন্ধে বলতে হবে বন্ধুরা। তুমি যদি ঘুম থেকে উঠো মনে করো সকাল 6টায়, তাহলে এখানে বলবে আমি 6টায় ঘুম থেকে উঠি। উত্তরটা এরকম হবে। 6 নং প্রশ্নটি হচ্ছে, ঘুম থেকে উঠে যা যা করি বলিও লিখি। ঘুম থেকে উঠে আমরা সর্বপ্রথম দাঁত মাজি ও হাত মুখ ধুই। তারপরের সেন্টেন্সটি হবে, বাক্যটি হবে, সকালের নাস্তা খাই। তারপরের বাক্যটি হবে, আমি কিছুক্ষণ বই খাতা নিয়ে লেখাপড়া করি। তারপরের বাক্যটি হবে, আমি স্কুলের জন্য প্রস্তুত হয়ে স্কুলে যাই। বন্ধুরা, আমরা জেনে নিলাম পাঠের সবগুলো প্রশ্ন উত্তর। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে এই প্রথম নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন।